ডিমের ভিতরে ধনিয়া পাতা দিলে কি হয়, আজকে একটা নতুন ধরনের রেসিপি দেখাবো আপনাদের। ম্যাজিক দেখবেন, ম্যাজিক। আর এই রেসিপিটা একবার খাইলে আপনার বারবার খেতে মন চাইবো, প্রতিদিন বানাইতে মন চাইবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, ডিমের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন কিভাবে এরকম সুন্দর একটা মজার রেসিপি রুটি দিয়ে, একটা রুটি দিয়ে ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো আমি এটা কিভাবে তৈরি করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের মনোযোগ সহকারে, টেনে টুনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ঘরে যদি মাছ মাংস খেতে মন না চায় বা সবজি টবজি কিছু ভালো লাগে না, তখন ডিমের এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে খাবেন, তখন আমার কথা মনে পড়বো আপনাদের। তো আমি কিভাবে তৈরি করলাম এটা দেখতে থাকুন, সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো এই যে দেখুন, এখানে ধনিয়া পাতা প্রথম ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি ডিম নিয়েছি 3টা। তো আপনাদের পরিমাণ অনুযায়ী, আপনারা মানুষ ফ্যামিলি অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবেন। তো আমি এখানে 3টা ডিম, একটা ডিম ভাঙতে গিয়ে ভেঙে গেছে দেখুন। তারপর এখানে আমি ধনিয়া পাতা ডিমের ভিতরে দিয়ে দিলাম, ডিমটা ভেঙে। তারপরে এখন আমি কি করি সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই রেসিপি অনেকভাবে তৈরি করা যায়, তো আমি বলে দিব কীভাবে আপনারা খেতে পারবেন। তো আমি এইভাবে তৈরি করছি, আমার এইভাবে ভালো লাগছে, আমি এইভাবে তৈরি করলাম। তো এই যে দেখুন, এখন আমি ব্লেন্ডার করে নিলাম। এখন ধনিয়া পাতা আর ডিম একসাথে ব্লেন্ডার করে নেব, মিক্সার করে নেব। মিক্স করে তারপরে আমি এটা কী করে দেখতে থাকি। তো এই যে দেখুন, আমি ব্লেন্ডার করতেছি। এটা হয়ে গেলে না, পরবর্তী স্টেপে কী করি সবাই দেখুন। তো এই যে দেখুন, ব্লেন্ডার হয়ে গেছে গা। এখন এটার ভিতরে একটু লবণ দিব আমি। তো এই যে একটু লবণ দিয়ে দিলাম, দেখুন পরিমাণ মতো। আপনাদের সবারই শীত না সিজন একটু বদল হয়েছে, সবার একটু ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে একটু সমস্যা হইতেছে। তারপরও ভয়েস দিতেছি, কি আর করবো, মিউজিক দিলে অনেকে ঠিক মতন ভিডিও দেখে না। তো যারা দেখে সবাই বলে ফুল ওয়াশ করি, কিন্তু জানি না কার মনে কি আছে। আচ্ছা যাই হোক, তো এই যে দেখুন, আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটা আমি এখন ভেজে নেব। তো আপনারা একটা কাজ করবেন, এটা আপনারা যদি তেলে না ভাজতে চান, আপনারা কিন্তু এটা সেদ্ধ করে পুডিং যেভাবে একটা বক্সে গরম পানি নিচে, গরম পানির উপরে টিফিন বক্সে এটা দিয়ে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এটা সেদ্ধ করে পরে কেটে করা পারেন। তো এইভাবেও আপনারা এই ডিমটা রান্না করতে পারবেন। তো আমি ভেজে নিলাম। তো ওটা আমার একটু লেট হয়ে যাবে, সেজন্য তাড়াহুড়া খাওয়ার জন্য, এর জন্য আমি এটা ভেজে নিলাম। তো এইভাবে আপনারা ভাজতে পারেন। তো এই যে দেখুন, একটু ঢেকে দিয়েছিলাম যাতে একটু ফুলে, তো একটু ফুলে উঠছে দেখুন। এখন এটা আপনারা ইচ্ছা করলে এটা পাটিসাপটার মতন বানিয়ে তারপর চাকচাক করে ওইভাবে রান্না করতে পারেন, কিন্তু আমি একটু ভেঙে একটু করলাম, আমি একটু ভেঙে ফেলেছি সেই জন্য আর কি। তো আমি এবার একটু অন্যভাবে, আমি অনেকে ঝোল করে, আলু দিয়ে ঝোল করে এইভাবে রান্না করতে পারেন, কিন্তু আমি আলু টালু এই সবজি দিব না কিছু। তো আমি আপনারা ইচ্ছা করে যে কোনো সবজি দিয়ে এটা রান্না করে, লাউ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। তো আমাদের ফ্যামিলি মানুষ কম, তো সেই জন্য আমি বেশি রান্না করলে আর কি খাওয়া হয় না, পরে ফেলে দিতে হয়, সেজন্য একটু কম রান্না করি আর কি। তো এই যে দেখুন, এটা আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো আমি এটা পেঁয়াজটা ভুনা করবো। তো আপনারা যে কোনো সব বললাম তো, সব সবজি দিয়ে ঝোল করে খেতে পারেন, কষাও খেতে পারেন, বা এইভাবে ভুনাও খেতে পারেন। তো অল্প কিছু মশলা, যেহেতু শুধু পেঁয়াজ দিব সেহেতু হালকা একটু মশলা দিব, হালকা একটু, কারণ আমি ধনিয়া পাতা যখন ব্লেন্ডার করেছি তখন রসুন আর মরিচ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন আমি এখানে একটু আদা রসুন, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সবই দিয়ে দিলাম। এখন এটা আমি মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন, দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেব, কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব। আর এটা রান্না করতে বেশি টাইম লাগে না, আপনি শর্টকাটে ধরেন আপনারা কোনো জায়গায় গিয়েছিলেন বা রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, তখন এটা আপনি শর্টকাটে করতে পারেন, দেখুন খেতেও ভালো লাগে। তো
স্যুপ তারা টমেটো দিয়েও রান্না করতে পারেন, ভুনা করতে পারেন। এই যে দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু কষিয়ে তারপরে একটু পানি দেওয়া ডিমটা দিয়ে দেব। তো এইভাবে ধনিয়া পাতা ডিমের এটা কারিটা খেতে অনেক ভালো লাগে। যারা একবার ওখানে ঘরে একবার ট্রাই করে দেখবেন, অনেকই ভালো লাগে। প্রতিদিন সবসময় মাছ মাংস বা সবজি খেতে মন চায় না, তখন মাঝে মধ্যে আমরা ডিম খাই। তো ডিম বিভিন্ন রকমভাবে সবাই খায়, এক একজন এক এক আইটেম করে। তো এভাবে একদিন খেয়ে দেখবেন আপনারা, যারা খেয়েছেন তারা তো খাইছেনই, বুঝছেন মুখে কীরকম মজা। আর যারা খান নাই একবারও এভাবে খেয়ে দেখবেন, একবার ঘরে ট্রাই করবেন। তো এই যে দেখুন দিয়ে দিলাম এখন ডিম ভাজাটা, মশলা কষানো হয়ে গেছে, একটু পানি দেব। আর যেহেতু ডিম ভাজা করে এটা সম্পূর্ণ এটা জাল দিতে হবে না বেশি, একটু পানিতে নামিয়ে কষিয়ে নিয়ে তারপরে ভুনা করে নামিয়ে ফেলবো। একটা মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ আমি। তো যেহেতু এটা এখানে আমার ধনিয়া পাতা আছে, সেহেতু পরে আর ধনিয়া পাতা দিব না আমি, এটার ফ্লেভারই সবচেয়ে ভালো। তো হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলার সাথে মিশে যায় ডিমের সাথে। তারপর আমি এটা একটু জাল দিয়ে নামাই ফেলবো পানিটা শুকিয়ে গেলে। তো এত অনেকই মজা, এতটা মজা এই ডিমটা, আপনারা না খেলে বিশ্বাস করবেন না, আগে একবার খেয়ে দেখবেন। ঠান্ডা লাগলে আসলে দম কথা বলতে মানে দম ছাড়তেও কষ্ট হয়, মানে এক লাগারে যখন কথা বলতে থাকি তখন নিঃশ্বাস নিতে যেমন কষ্ট হয়। এটা মানে পৃথিবীর এমন কোনো পৃথিবীর মানুষ নাই যে তাদের ঠান্ডা না লাগে। কম বেশি পৃথিবীর সব মানুষেরই ঠান্ডা লাগে, ঠিক নেই? আর সবারই অনুভূতি হয় কীরকম লাগে ঠান্ডা লাগলে, মানে তার নিঃশ্বাস নিতে যে কতটা মানে কষ্ট হয়, লাগে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসলে এরকম মানে মনে হয়। তো এই যে দেখুন, আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের তো আরও কষ্ট হয়। আল্লাহ দেয় নাই শ্বাসকষ্টে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। রোগবালাই থেকে আল্লাহ সবাইকে মুক্তি দেখে এটাই দোয়া করি, সবাইকে আল্লাহ সুস্থতার দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে দেখুন এমন হয়ে গেল গা। তো আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে তো এই যে দেখুন আমি আমার খাওয়া হয়ে গেছে গা, না খাবো এখন। তো এই যে দেখুন আপনাদের সাথে একটু খাওয়া শেয়ার করলাম আজকে। তো যেদিন একটু মজার খাবার খাই সেদিন শেয়ার করি আপনাদের সাথে, মানে কেমন লাগে খেতে। তো একটু করে ভাজা মাছ নিয়েছি, ভাজা মাছটা আর খাইতে মন চাইলো না, পরে আমি রেখে দিছি, বিড়ালরে দিয়ে দিছি। তো এই মাছটা আমি মনে করেন ডিমটা খাওয়ার পরে মাছের প্রতি কোনো নাই, যে আমি কিন্তু মাছের পাগল অনেক, প্রতিদিন আমার মাছ লাগে। তারপর আজকে এই ডিমের রেসিপিটা করার পর আমি আর মাছই খাইনি, এই ডিম দিয়ে ভাত খাইছি 2 বেলা রাত্রে। আর সবাই খাইছে, বাড়ি সবার অনেক ভালোই লাগছে বলছে। তো এই যে দেখুন, আর এটা রুটিতেও খেতে ভালো লাগবে, আপনি সকাল নাস্তা হিসেবেও খেতে পারেন। ধরেন একদিন সাদা রুটি তৈরি করলেন, বা পরোটা, অনেকে আছে পরোটাটাও খায়, তো এইভাবে খেতে পারবেন আপনারা। তো অনেক মজা করে খাইতেছি, আসেন কে কে খাবেন, সবার দাওয়াত রইল আমার বাসায়, খেয়ে যাবেন। তো এই যে দেখুন আমি খাইতেছি একটু মজা করেই। তো এইভাবে ডিম দিয়ে মনে করেন ধনিয়া পাতাটা যারা যারা একবারও খান নাই, এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে দেখবেন। তো আমি একটা রেসিপি দেখছি ফেসবুকে, তো সে ভাপ দিয়ে তৈরি করে বড় বড় চাকচাক করে, তো আমার তাই সে তো অনেকগুলো ডিম দিছে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।